तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कलमशापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মণিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক, শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন, জগতে তিনিই সর্বশ্রেষ্ঠ দাতা। আমরা কালকে পড়েছিলাম শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে প্রথম পরিচ্ছেদ। ঠাকুর রাম, কেদার, নিত্যগোপাল মাস্টারমশাই এনারা আছেন, রাখাল, হরিশ, লাটু, হাজরা তারাও আছে, তাদের সঙ্গে কথা বলছেন। রাখাল নরেন্দ্র ভবনাথ এরা নিত্যসিদ্ধ বলছেন ঠাকুর। জন্ম থেকেই চৈতন্য আছে, লোকশিক্ষার জন্যই শরীর ধারণ। এক কথায় আর এক কথায় কৃপা সিদ্ধ। হঠাৎ তাঁর কৃপা হলো, অমনি দর্শন আর জ্ঞান লাভ। যেমন 1000 বছরের অন্ধকার ঘর আলো নিয়ে গেলে এক্ষণে আলো হয়ে যায়, একটু একটু করে হয় না। যারা সংসারে আছে তাদের সাধন করতে হয়, নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। পাণ্ডিত্য দ্বারা তাকে পাওয়া যায় না। এটা চৌধুরীকে বলছেন ঠাকুর। বলছেন কি বুঝবে তাঁর অনন্ত ঐশ্বর্য, কি বুঝবে তাঁর কার্যই বা কে বুঝতে পারবে। ভীষ্ম ষড়শয্যায় যখন কাঁদছিলেন তখন তাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, কি আশ্চর্য, পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান সর্বদাই আছেন, তবু তাদের দুঃখ বিপদের শেষ নাই। ভগবানের কার্য কে বুঝবে। কেউ মনে করে আমি একটু সাধন ভজন করেছি, আমি জিতেছি, মানে আমার তাড়াতাড়ি হয়ে গেছে বা হয়ে যাবে। বলছেন তাকে কী রূপে দর্শন করা যায়, বলছে এই চক্ষে দেখা যায় না, দিব্য চক্ষুতে দেখা যায়। যেমন অর্জুনের দিব্য চক্ষু দিয়েছিলেন, অর্জুনকে দিয়েছিলেন, অর্জুন সেই চক্ষে কৃষ্ণের দিব্য বিশ্বরূপ দর্শন করেছিলেন। রাগ ভক্তি যদি হয়, অনুরাগের সহিত ভক্তি, তাহলে তিনি স্থির থাকতে পারেন না। তার মানে যারা ভক্তি নিয়ে থাকেন, ঠাকুর তাদের ভক্তিতে খুব তাড়াতাড়ি সাড়া দেন। যে তুমি বড় লোকের কাছে কিছু চাও না, কিন্তু রোজ আসো, তাকে দেখতে ভালোবাসো, জিজ্ঞাসা করলে বলো আজ্ঞা দরকার কিছু নাই, আপনাকে দেখতে এসেছি, এর নাম অহেতুকী ভক্তি। তুমি ঈশ্বরের কাছে কিছু চাও না, কেবল তাকে ভালোবাসো। মূল কথা ঈশ্বরের রাগানুকা ভক্তি আর বিবেক বৈরাগ্য। বলছেন গুরু না হলে কি হবে না, ঠাকুর বলছেন সচ্চিদানন্দই গুরু। বলছেন তিনি গুরু রূপে এসে ইষ্টকে দর্শন করিয়ে দেন, তারপর ইষ্টে লীন হয়ে যান। গুরু তিনি ইষ্ট। গুরু খেই ধরিয়ে দেন, অনন্ত ব্রত করে কিন্তু পূজা করে বিষ্ণুকে, তারই মধ্যে ঈশ্বরের অনন্ত রূপ। যদি বলো মূর্তি চিন্তা কেন করব, মূর্তি যে মূর্তি ভালো লাগে
তারই ধ্যান করবে, কিন্তু জানবে সবই এক, কারোর উপর বিদ্বেষ করতে নাই। শিব কালী হরি। আবার বলছেন বহিঃশৈব হৃদে কালী মুখে হরি বল। আবার বলছেন কাম ক্রোধাদি না থাকলে শরীর থাকে না। তাই তোমরা কেবল কমাবার চেষ্টা করবে। এটা কত বড় কথা, যে কাম ক্রোধ থাকবে। শরীর থাকতে গেলে কাম ক্রোধ দরকার। সেই জন্যে কাম ক্রোধ কমাবার চেষ্টা করবে। কেদারকে দেখিয়ে বলছেন ইনি নিত্যও মানেন, লীলাও মানেন। একদিকে ব্রহ্ম, অপরদিকে দেবলীলা, মানুষ লীলা, মানে মানে দুটোই রেখেছেন। জ্ঞানও রেখেছেন আর ভক্তিও রেখেছেন। নিত্যগোপালকে দেখিয়ে আবার সাবধান করছেন যে সন্ন্যাসীর পক্ষে কঠিন নিয়ম। নিত্যগোপাল একটা স্ত্রীলোকের কাছে যায়, বলে কোলে বসিয়ে খাওয়ায়, সেই জন্য তাকে সাবধান করছেন। তো আজকে আমরা পাঠ করব দ্বিতীয় পরিচ্ছেদ, 142 পৃষ্ঠা, কথামৃতের প্রথম খণ্ডে। ঠাকুর দক্ষিণেশ্বরে অমাবস্যায় ভক্ত সঙ্গে রাখালের প্রতি গোপাল ভাব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে রাখাল, মাস্টার প্রভৃতি দু একটি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। আজ শুক্রবার 26শে ফাল্গুন, 9 মার্চ 1883 খ্রিস্টাব্দ। মাঘের অমাবস্যা। সকাল বেলা 8টা-9টা হইবে। অমাবস্যার দিন ঠাকুরের সর্বদাই জগন্মাতার উদ্দীপন হইতেছে। তিনি বলিতেছেন ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। মা তাঁর মহামায়ায় মুগ্ধ করে রেখেছেন। মানুষের ভিতরে দেখো বদ্ধজীবী বেশি, এত কষ্ট দুঃখ পায়, তবু সেই কামিনী কাঞ্চনে আসক্তি। কাঁটা ঘাস খেয়ে উটের মুখে দর দর করে রক্ত পড়ে, তবু আবার কাঁটা ঘাস খায়। প্রসব বেদনার সময় মেয়েরা বলে ওগো আর স্বামীর কাছে যাব না, আবার ভুলে যায়। দেখো তাকে কেউ খোঁজে না। আনারস গাছের ফল ছেড়ে লোকে তার পাতা খায়। ভক্ত আজ্ঞা সংসারে তিনি কেন রেখে দেন? সংসার কেন? নিষ্কাম কর্ম দ্বারা চিত্তশুদ্ধির জন্য। শ্রীরামকৃষ্ণ বলছেন সংসার কর্মক্ষেত্র। কর্ম করতে করতে তবে জ্ঞান হয়। গুরু বলেছেন এই সব কর্ম করো আর এই সব কর্ম করো না। আবার তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন। বলছেন এখানে গীতাতে বলছেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। দ্বিতীয় অধ্যায়ের 47 নম্বর শ্লোকে বলছে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূ মাতে সঙ্গোস্ত্বকর্মণি। বলছে কর্মণি এব তে অধিকারঃ অস্তু কদাচন ফলেষু অধিকারঃ মা অস্তু অতএব ত্বম কর্মফল হেতু মা কি এটা বোঝা যাচ্ছে না ভূ অকর্মণি অপি তে সঙ্গঃ মা অস্তু। বলছে তোমার মতো তত্ত্বজ্ঞানার্থীর নিষ্কাম কর্মেই অধিকার হোক, কর্মফলের কামনা তোমার অন্তরে না জাগুক, কর্মফল তোমার কর্মপ্রবৃত্তির কারণ না হোক এবং কর্মাকরণেও তোমার প্রবৃত্তি না হোক।
হ্যাঁ, বলছে কর্মে তোমার অধিকার, ফলে নহে, অতএব কর্ম করো। কর্মণ্যেবাধিকার অস্তে মা ফলেষু কদাচন। কর্মে কেবলমাত্র, কর্মণি এব, কর্মে কেবলমাত্র তে তোমার অধিকারঃ, অধিকার, কদাচন কখনো, ফলেষু কর্মফলে, মা না হোক অর্থাৎ তৃষ্ণা না হোক। কর্মে তোমার অধিকার, ফলে নহে, অতএব কর্ম করো, কিন্তু কর্মফলে কখনো তোমার আসক্তি না হয়, যেন না হয়। বলছে আর এই সব কর্ম করো, এইসব কর্ম করো না। আবার তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন। কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায়। ভালো ডাক্তারের হাতে পড়লে ঔষধ খেতে খেতে যেমন রোগ সেরে যায়। কেন তিনি সংসার থেকে ছাড়েন না? কেন তিনি সংসার থেকে ছাড়েন না? রোগ সারবে তবে ছাড়বেন। কামিনী কাঞ্চন ভোগ করতে ইচ্ছা যখন চলে যাবে তখন ছাড়বেন। হাসপাতালে নাম লেখালে পালিয়ে আসবার জো নাই। রোগের কসুর থাকলে ডাক্তার সাহেব ছাড়ে না। ঠাকুর আজকাল যশোদার ন্যায় বাৎসল্য রসে সর্বদা আপ্লুত হইয়া থাকেন। তাই রাখালকে কাছে সঙ্গে রাখিয়াছেন। ঠাকুরের রাখালের সম্বন্ধে গোপাল ভাব। যেমন মার কোলের কাছে ছোট ছেলে গিয়ে বসে, রাখালও ঠাকুরের কোলের উপর ভর দিয়া বসিতেন, যেন মাই খাচ্ছেন। শ্রীরামকৃষ্ণের ভক্ত সঙ্গে গঙ্গায় বান দর্শন। ঠাকুর এইভাবে বসিয়া আছেন। এমন সময় একজন আসিয়া সংবাদ দিল যে বান আসিতেছে। ঠাকুর, রাখাল, মাস্টার প্রভৃতি সকলে বান দেখিবার জন্য পঞ্চবটী অভিমুখে দৌড়াইতে লাগিলেন। একবার চিত্রটা ভাবলে কীরকম লাগে। ঠাকুর, রাখাল, মাস্টার এরা সবাই মিলে দৌড়চ্ছেন। পঞ্চবটী মূলে আসিয়া সকলে বান দেখিতেছেন। বেলা প্রায় 10টা হইবে। একখানা নৌকার অবস্থা দেখিয়া ঠাকুর বলিতেছেন, দেখো দেখো ওই নৌকাখানার অবস্থা কী বা হয়। এবার ঠাকুর পঞ্চবটির রাস্তার উপর মাস্টার, রাখাল প্রভৃতির সহিত বসিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আচ্ছা বান কীরকম করে হয়? মাস্টার মাটিতে আঁক কাটিয়া পৃথিবী, চন্দ্র, সূর্য, মাধ্যাকর্ষণ, জোয়ার ভাটা, পূর্ণিমা, অমাবস্যা, গ্রহণ ইত্যাদি বুঝাইতে চেষ্টা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, ওই যা, বুঝতে পারছি না, মাথা ঘুরে আসছে, টন টন করছে। আচ্ছা এত দূরের কথা কেমন করে জানলে? দেখো আমি ছেলেবেলায় চিত্র আঁকতে বেশ পারতুম, কিন্তু শুভঙ্করী আঁক ধাঁধা লাগতো, গণনা অঙ্ক পারলাম না। এইবার ঠাকুর নিজের ঘরে ফিরিয়া আসিয়াছেন। দেয়ালে টাঙানো যশোদার ছবি দেখিয়া বলিতেছেন, ছবি ভালো হয় নাই, ঠিক যেন মেলেনি মাসি করেছে। নিজের ঘরের ছবিকে দেখে বলছে মেলেনি মাসি করেছে। শ্রী অধর সেনের প্রথম দর্শন ও বলির কথা। মধ্যাহ্ন সেবার পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন। অধর ও অন্যান্য ভক্তেরা ক্রমে ক্রমে আসিয়া জুটিলেন। অধর সেন এই প্রথম ঠাকুরকে দর্শন করিতেছেন। অধরের বাড়ি কলিকাতা বেনেটোলায়। তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, বয়স 29-30, অবস্থা ও অহিংসা। অধর শ্রীরামকৃষ্ণের প্রতি। অধর বলছেন, মহাশয় আমার একটি জিজ্ঞাসা আছে। বলিদান করা কি ভালো? এতে তো জীব হিংসা করা হয়। কত বড় কোশ্চেন এটা, সবাই কোশ্চেন থাকে। শ্রীরামকৃষ্ণ বলছেন, বিশেষ বিশেষ অবস্থায় শাস্ত্রে আছে বলি দেওয়া যেতে পারে, বিধিবাদীও বলিতে দোষ নাই। এই দোষ নাই বলে দিয়েছেন। এই বাগদাতে কয়েকটা পুজো হয়, তো জিজ্ঞেস করলাম যে কতগুলো বলি হয়,
তো বলছে একটা পুজোতে 27টা ঘর আছে, 27টা ঘর থেকেই 27টা পাঁঠা বলি হয়, আর প্রত্যেকের ওই ভাগের পাঁঠা তাদের বাড়িতে চলে যায় এবং তারা কয়েকদিন ধরে ওটা প্রসাদ পায় এবং তাদের কুটুম বাড়িতে পাঠায়। আমি তো শুনে অবাক যে ওদের 27টা বাড়ি মিলে পুজো, তো 27টা পাঁঠা বলি হয়। আর আর কি বলি হয় না, হাঁস বলি হয়। হাঁস হাঁস একদম বলছে অনেক অনেক হাঁস বলি হয়। ওই আমি তো জিজ্ঞেস করলাম কত হাঁস বলি হয়, বলছে ও তো অনেক, ওই 200-300-400 এরকম হয়। আমি তো উড়িয়ে বাপরে, সেগুলো ওই ভাগাভাগি করে, তারপরে অনেক বিলি করে, পাঠিয়ে দেয় কাউকে, এই সব করে। না, মনসা পুজোতে হাঁস বলি হয়। যেমন অষ্টমীতে একটি পাঁঠা, কিন্তু সকল অবস্থাতে হয় না। আমার এখন এমন অবস্থা, দাঁড়িয়ে বলি দেখতে পারি না, মার প্রসাদী মাংস এ অবস্থায় খেতে পারি না, তাই আঙুলে করে একটু ছুঁয়ে মাথায় ফোঁটা কাটি, পাছে মা রাগ করেন। আবার এমন অবস্থা হয় যে দেখি সর্বভূতে ঈশ্বর, পিঁপড়েতেও তিনি। এ অবস্থায় হঠাৎ করে প্রাণী মরলে এই সান্ত্বনা হয় যে তার দেহমাত্র বিনাশ হলো, আত্মার জন্ম মৃত্যু নাই। আবার গীতাতে শ্লোক, ন হন্যতে হন্যমানে শরীরে। বলছে ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, নায়ং ভূত্বা ভবিতাবান ভূয়ঃ, অজো নিত্য শাশ্বতোয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। বলছে এই আত্মা কখনো জাত বা মৃত হন না, কারণ পূর্বে না থাকিয়া পরে বিদ্যমান হওয়ার নাম জন্ম, এবং পূর্বে থাকিয়া পরে না থাকার নাম মৃত্যু। আত্মাতে এই দুই অবস্থার কোনোটিই নাই, অর্থাৎ আত্মা জন্ম ও মৃত্যু রহিত, অপক্ষয়হীন এবং বৃদ্ধিশূন্য। শরীর নষ্ট হইলেও আত্মা নষ্ট হয় না। এখানে অপক্ষয়হীন বলেছে। অপক্ষয় কথাটা আমাদের শরীরের ষড়বিধ বিকার বলছে, জন্ম, অস্তিত্ব, বৃদ্ধি, পরিমাণ, অপক্ষয় ও বিনাশ। তার মানে এটা হচ্ছে জায়তে, অস্তি, বৃদ্ধি, তারপরে অপরিণামতে, অপক্ষীয়তে ও ম্রিয়তে। এই ছটা আমাদের সর্বিধ বিকার। শরীরে দেহ হন্যমানে হত, মানে নষ্ট হইলেও, ন হন্যতে হত হন না, মানে শরীর নষ্ট হইলেও আত্মা বিনষ্ট হন না। অধরকে উপদেশ, বেশি বিচার করো না। বেশি বিচার করা ভালো নয়। মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো। বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায়। ওদেশে পুকুরের জল উপর উপর খাও, বেশ পরিষ্কার জল পাবে। বেশি নিচে হাত দিয়ে নাড়লে জল ঘুলিয়ে যায়। তাই তার কাছে ভক্তি প্রার্থনা করতে হয়। তাই তার কাছে ভক্তি প্রার্থনা করো,
ধ্রুবর ভক্তি সকাম, রাজ্য লাভের জন্য তপস্যা করেছিলেন। প্রহ্লাদের কিন্তু নিষ্কাম অহেতুকী ভক্ত। ঈশ্বরকে কীরূপে লাভ হয়? শ্রীরামকৃষ্ণ ওই ভক্তির দ্বারা। তবে তাঁর কাছে জোর করতে হয়। দেখা দিবিনি, গলায় ছুরি দেব, এর নাম ভক্তির তম। ভক্ত, ঈশ্বরকে কি দেখা যায়? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ অবশ্য দেখা যায়। নিরাকার সাকার দুই দেখা যায়। সাকার চিন্ময় রূপ দর্শন হয়, আবার সাকার মানুষ, তাতেও তিনি প্রত্যক্ষ। অবতারকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তা। ঈশ্বরই যুগে যুগে মানুষ রূপে অবতীর্ণ হন। আবার গীতার শ্লোক, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এটা তো আমরা বহুবার শুনেছি। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি খুললাম এটা, যদি একটুখানি হয়ে যায়। ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে নরাদি রূপে অবতীর্ণ হই, মানুষ রূপে অবতীর্ণ হই। আজ এই পর্যন্ত। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। কাল লক্ষ্মী পুজোতে রাত জেগেছিলেন? আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম মা সারা রাত জেগে থাকতো, মোমবাতি জ্বালিয়ে বসে থাকতো, আর আমরাও বসে থাকতাম সাথে সাথে। অনেক সময় ভোরবেলা ঘুম পেয়ে যেত। এখন আর হয় না, এখন চেষ্টা করলে কখনো সখনো হয়, কিন্তু কালকে তো ঘুমিয়ে পড়েছি। চেষ্টা সেরকম মঠ মিশনে জয়েন করার পর থেকে চেষ্টা করার ইচ্ছেটাও চলে গেছে। এখানে মঠ মিশনে সেরকম করে না, ওই সারা রাত জাগার এটা। ওকে, ঠিক আছে, জয় মা।